আসসালামু আলাইকুম। আমরা আজকে স্কিন ডিসকালারেশন নিউ ব্রন বেবি জন্ডিস নিয়ে একটা সাফল্য কেস নিয়ে আলোচনা করব। আপনারা সবাই লাইভে সরাসরি দেখবেন, রোগীর মুখ থেকেই শুনুন। বাচ্চার মা। আচ্ছা, এই বাবুটার কতদিন আগে জন্ডিসটা দেখা দিয়েছিল? জন্ম কতদিন পরে? 7 দিন। 7 দিন। এই তখন কি করছিলেন? হসপিটালে নিয়ে গেছি এমবিবিএস ডাক্তারের কাছে। নেওয়ার পরে ওইখানে উনি ফটোথেরাপি সাজেশন দিচ্ছে যে ফটোথেরাপি দেওয়ার জন্য। তারপর কিনে নিয়ে গেছি, তারপর ফটোথেরাপি দিছি 3 দিন 2 রাত দেওয়ার পর হচ্ছে গিয়ে মাত্র 5 করেছে। 25 ছিল 5 করেছে। তারপর কোনো কথাই উনি বলছে উনি আর অন্য কোনো চিকিৎসা নেই। আচ্ছা, তারপরে আমাদের মাধ্যমে তারপরে এখানে যোগাযোগ করছি যে এখানে ঠিক হবে না হোমিওতে। তারপরে এখানে আসার পর তারপর 3বার ওষুধ নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ। এর ভিতর যে আবার চাঁদপুরে নিয়েছিলেন হসপিটালে, তখন ওই দ্বিতীয়বার ওনার কাছে গেছে, উনি আবারও ফটোথেরাপির হচ্ছে গিয়ে সাজেশন দিয়েছে। এই জন্য চাঁদপুর নিয়ে গেছি। ওইখান থেকে আর ওইখানে রাখি নাই, ওইখানে ওনাদের সাথে কথা বলে নাই, এই জন্য এখানে যোগাযোগ করার পর এখানে নিয়ে আসি। খরচটা অনেক বেশি ছিল, প্রচুর। ওনারা বলছে একটা ফটোথেরাপি দিবে, কিন্তু হচ্ছে ওনারা এনআইসিতে নিয়ে গেছে। আমাদের পক্ষে সম্ভব না, এটা তো সম্ভব না। এনআইসিতে হচ্ছে বাচ্চাকে দেখার সম্ভব না। আমি প্রচুর খরচ, ওরা একদম হচ্ছে আনলিমিটেড খরচ। দিনে যদি 18-20 হাজার খরচ হয় তাহলে তো সম্ভব না। প্রায় 7-8 দিন ওনারা রাখবে। আচ্ছা, তাহলে দর্শক আপনারাই দেখতে পাচ্ছেন রোগীর মুখ থেকে তথ্যগুলা। যারা এখনো জানেই না যে হোমিওতে যে স্কিন ডিসকালারেশন জন্ডিসের জন্মগতভাবে যে বাচ্চাদের জন্ডিস হয়, এটার জন্য অনেক সময় অনেকে ফটোথেরাপি দিয়ে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে নষ্ট করে। আমি বলতে চাই তাদের কাছে একটাই, আপনারা চাইলে হোমিওতে একদম ভালো দক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন। নেওয়ার পর আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। আপনাদের কাছে সরাসরি আমাদের রিপোর্টগুলো আছে, আমরা সরাসরি দেখাচ্ছি। তার লাস্ট যে ডেটগুলো 10 তারিখের পরীক্ষার রিপোর্টে আসছে 3। তার আগে 22 তারিখে রিপোর্টে ছিল 20। তারও আগের রিপোর্টে ছিল 22। তার আগের প্রথম রিপোর্টে ছিল একদম প্রথম, যখন জন্মের পরে 1 সপ্তাহ পরে ধরা খেলো রিপোর্টটা, ওটা আসছে 25। এন্ট্রি করে আলহামদুলিল্লাহ 3বারের ওষুধ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন একবারে নর্মালি স্বাভাবিকই চলে আসছে। তো আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা হোমিও মেডিসিন নিয়ে খুব দ্রুত, এবং যারা বলে যে হোমিওপ্যাথি কাজ করে না এবং খুব স্লো কাজ করে, তাদেরকে বলবো তারা যদি একবার হোমিও ভালো ডাক্তারের কাছে গিয়ে, ভালো চিকিৎসকের কাছে গিয়ে মেডিসিন অ্যাপ্লাই করে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে। প্রেগনেন্সি অবস্থায় এখান থেকে ওষুধ নেওয়া হয়েছে নর্মাল ডেলিভারির জন্য। আলহামদুলিল্লাহ প্রিম্যাচিওর বেবি হয়নি, ভালো 37-38 সপ্তাহে বাচ্চা হয়েছে, খুব সুন্দর নর্মাল ডেলিভারি হয়েছে। এবং তারপর 7 দিনের দিন যখন জন্ডিস দেখা দিচ্ছে, তখন অন্যখান থেকে এখানে আনার পর আলহামদুলিল্লাহ 3বার ওষুধ নেওয়ার পর খুব সুন্দরভাবে বাবুর জন্ডিস একদম কমে গেছে, কোনো জটিলতা ফেস করতে হয়। আলহামদুলিল্লাহ। অন্য রোগীদের ক্ষেত্রে কি বলবেন সেটা বলেন। যে আমরা অনেক খুশি আমরা। আলহামদুলিল্লাহ, অবশ্যই জটিলতা ছাড়াই নতুন যারা আছে, এক কথা হচ্ছে মাথা ঠান্ডা রাখা, তারপর হচ্ছে গিয়ে হোমিও ওষুধ খাওয়াইতে হবে। যদি হচ্ছে গিয়ে প্রথমে আমরা হচ্ছে গিয়ে খুব হাইপার হয়ে গেছিলাম, হাইপার হয়ে কখনোই কোনো ওষুধ দিয়ে কাজ হয় না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে ইনশাআল্লাহ। যেভাবে বলো ওইভাবেই চলতে হবে। আর খরচের ব্যাপারে আপনাদের কেমন খরচ হতে পারে? যে আগের তুলনায় কেমন? অনেক কম, একদম হচ্ছে গিয়ে 50 না 30% গেছে হয়তো বা খরচ। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আপনারা নিয়মিত চিকিৎসা নেবেন। আর এই শ্রীপুর হোমিও হল সম্পর্কে আপনারা কতদিন যাবত চিনেন কিংবা জানেন? আমি আমার ছোটবেলা থেকে এখান থেকে চিকিৎসা নেন। এখন আমি বড় হয়েছি, এখন আমার মেয়ে হওয়ার পর এখন আমার মেয়েকে এখানেই চিকিৎসা নিতে। ঠিক আছে, সামনে তো ইনশাআল্লাহ এখানে না হবে। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।